হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 সায়েন্সের চ্যাপ্টার 6 নিয়ে আমরা আলোচনা করছি, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, নোটিফিকেশনটা প্রত্যেকে অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। সবার প্রথমের প্রশ্ন, পরাগরেণু কাকে বলে, এর কাজ কি? উত্তর লিখব, পরাগধানীর মধ্যে অবস্থিত হলুদ বর্ণের অসংখ্য ক্ষুদ্র গোলাকার অংশকে পরাগরেণু বলে। এর কাজে দেব, পরাগরেণু থেকেই পুংজনন কোষ উৎপন্ন হয়। পরাগযোগ ও নিষেকের মাধ্যমেই ফল ও বীজ গঠনে অংশগ্রহণ করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিম্বক। ডিম্বক কাকে বলে, এর কাজ কি, বা ডিম্বক কি, এর কাজ কি? উত্তর লিখব, গর্ভাশয়কে লম্বালম্বি বা আড়াআড়িভাবে চিরে ফেললে তার ভেতরে অবস্থিত এক বা একাধিক প্রকোষ্ঠের প্রতিটিতে একটি বা একটির বেশি স্ফীত অংশ দেখতে পাওয়া যায়। একে ডিম্বক বলে। এর কাজে আমরা লিখব, কাজ হচ্ছে পরাগযোগ ও নিষেকের পর ডিম্বক বীজে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন, কোনো ফুলের পাপড়ির রং কোথাও লাল, কোথাও হলুদ, কোথাও বেগুনি বা কোথাও নীল হয় কেন? আচ্ছা, উত্তরে আমরা কি লিখব, জাস্ট আ সেকেন্ড। উত্তরে আমরা লিখব, ফুলের পাপড়ির বিভিন্ন বর্ণ নির্ধারণকারী রঞ্জকের উপস্থিতির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের হয়ে থাকে। ঠিক আছে, মানে ফুলের পাপড়ি বিভিন্ন বর্ণ নির্ধারণকারী যে রঞ্জক হয়, সেই রঞ্জকের উপস্থিতির জন্য এটা ঘটে। নেক্সট প্রশ্ন, পাতার রং সবুজ কিন্তু ফুলের পাপড়ি রঙিন হয় কেন? উত্তর লিখব, পাতায় মেসোফিল কলাকোষে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক থাকে, এজন্য পাতার রং সবুজ। কিন্তু ফুলের পাপড়িতে উপস্থিত কোষের কোষরসে অ্যান্থোসায়ানিন ওকে আর জ্যান্থোফিল, ক্যারোটিন প্রভৃতি রঞ্জক থাকায় পাপড়ি রঙিন হয়। নেক্সট প্রশ্ন, ফুলের পাপড়িতে গন্ধ থাকলে গাছের কি সুবিধা হয়? উত্তর, ফুলের পাপড়ির গন্ধ বিভিন্ন কীটপতঙ্গ ও প্রাণীদের আকৃষ্ট করে এবং পরাগ সংযোগে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, ফুলের পরাগ মানবদেহে প্রবেশ করলে কি কি সমস্যা হতে পারে? ফুলের পরাগ মানবদেহে প্রবেশ করলে অ্যালার্জি, শ্বাসকষ্ট, জ্বর ইত্যাদি সমস্যার সৃষ্টি হতে পারে। নেক্সট প্রশ্ন, সূর্যের আলোর সঙ্গে ফুল ফোটার সম্পর্ক কি? উত্তর লিখব, সূর্যের আলোর তীব্রতা উদ্দীপক হিসাবে কাজ করে, প্রধানত আলোর উপস্থিতি ও অনুপস্থিতির সময়কালের উপর নির্ভর করে উদ্ভিদের ফুল ফোটার ঘটনাকে আলোক পর্যাবৃত্তি বলে। মানে নির্ভর করে যে উদ্ভিদের ফুল ফোটে সেই ঘটনাকে আলোক পর্যাবৃত্তি বলে। এই কারণেই কিছু ফুল দিনের বেলা ফোটে, যেটা আমরা বলে থাকি দীর্ঘদিবা উদ্ভিদ, এবং কিছু উদ্ভিদ রাতে ফুল ফোটায়। ঠিক আছে, সেটাকে বলি আমরা হর্ষদিবা উদ্ভিদ বা হর্ষদিবা উদ্ভিদও বলি। হলো। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে, সরল ফল কাকে বলে? উদাহরণ, বা আমকে কেন সরল ফল বলা হয়? প্রশ্নটা যে কোনোভাবেই আসতে পারে। উত্তর লিখব, একটি ফুলে একটি গর্ভপত্রী বা যুক্ত গর্ভপত্রী একটিমাত্র গর্ভাশয় থেকে উৎপন্ন ফলকে সরল ফল বলা হয়। আমের ক্ষেত্রে একটি ডিম্বাশয় থেকে একটিমাত্র ফল গঠিত হয়, তাই আম সরল ফল। এছাড়াও লিচু, জাম এগুলো হচ্ছে সরল ফল। ঠিক আছে, নেক্সট হচ্ছে, ডিম্বক নাভি কি? উত্তর লিখব, ডিম্বক বৃত্ত বা ফিউনিকুলাস থেকে বীজ খসে গিয়ে বীজ বহিঃস্থকের এক প্রান্তে একটি গোলাকৃতির ছোট ক্ষতচিহ্নের মতো যে স্থান দেখা যায় তাকে ডিম্বক নাভি বলে। ডিম্বক নাভি কি? নেক্সট প্রশ্ন, ডিম্বক রন্ধ্র কি? এর কাজটাও নেব আমরা। ডিম্বক রন্ধ্র কি দেব? ডিম্বক নাভির ঠিক ওপরে যে ছিদ্র দিয়ে অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণমূল নির্গত হয় তাকে ডিম্বক রন্ধ্র বলে। নেক্সট হচ্ছে, ডিম্বক রন্ধ্রের কাজ। এখানে আমরা লিখব 1 নম্বর দিয়ে,
ডিম্বক রন্ধ্রের কাজে ডিম্বক রন্ধ্র দিয়ে বীজের অঙ্কুর অর্থাৎ ভ্রূণমূল নির্গত হয়। বীজ মধ্যস্থ ভ্রূণের শোষণের ক্ষেত্রে পরিবেশের থেকে O2 CO2 O2 মানে অক্সিজেন, CO2 মানে কার্বন ডাই অক্সাইড আদান প্রদান ডিম্বক রন্ধ্রের মাধ্যমে ঘটে। এই ছিদ্র দিয়ে বীজের মধ্যে জল প্রবেশ করে। নেক্সট প্রশ্ন, বীজপত্রের কাজ কি? উত্তর লিখব, এটা বীজপত্র হবে। বীজপত্রের কাজ পয়েন্ট করে, বীজপত্র শিশু উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য সরবরাহ করে। ভ্রূণ স্বাবলম্বী না হওয়া পর্যন্ত খাদ্যের যোগান দিয়ে থাকে। বীজপত্র ভ্রূণাক্ষ ঢেকে রেখে রক্ষা করে। আচ্ছা, বীজপত্রে ভবিষ্যতের জন্য খাদ্য জমা থাকে। ক্লিয়ার? নেক্সট, বীজের বিভিন্ন অংশগুলির নাম লেখো। এখানে আমরা লিখব বীজের প্রধান অংশ হলো বীজত্বক ও অন্তঃবীজ। বীজ বহিঃস্থক ও বীজ অন্তঃস্থক দ্বারা গঠিত। অন্তঃবীজ বীজপত্র ও ভ্রূণাক্ষ দ্বারা গঠিত। ভ্রূণাক্ষ আবার পর্বসন্ধি, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, বীজপত্রাদিকাণ্ড, বীজপত্রাবকাণ্ড দ্বারা গঠিত হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, বীজত্বকের কাজ। উত্তর লিখব, বীজত্বক বীজকে ঢেকে রেখে ভেতরের নরম ও সূক্ষ্ম অংশকে রক্ষা করে। অঙ্কুরোদ্গমের সময় ডিম্বক রন্ধ্রপথে জল অক্সিজেন প্রবেশ করে। ডিম্বক নাভিস্থলে ডিম্বক নাড়িযুক্ত থেকে বীজকে ফলের সঙ্গে লেগে থাকতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলে? উত্তর, যে সমস্ত উদ্ভিদে ফলের মধ্যে বীজ অবস্থান করে তাদের গুপ্তবীজী উদ্ভিদ বলে। উদাহরণ হিসেবে আমরা আম গাছ বলতে পারি। নেক্সট হচ্ছে প্রকৃত ফল কাকে বলে? উদাহরণ। উত্তর লিখব, যে সমস্ত ফল কেবলমাত্র ফুলের ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় তাদের প্রকৃত ফল বলে, যেমন আম, লিচু, জাম। নেক্সট, অপ্রকৃত ফল কাকে বলে? উত্তর লিখব, যে সমস্ত ফল ডিম্বাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ থেকে উৎপন্ন হয় তাকে অপ্রকৃত ফল বলে, যেমন আপেল ফুলের পুষ্পাক্ষর অংশের ফলে পরিণত হয়। নেক্সট, গুচ্ছিত ফল কি? উদাহরণ দাও। উত্তর আমরা লিখব, কোনো একটি ফুলের অনেকগুলো মুক্ত গর্ভপত্র সমন্বিত ডিম্বাশয় থেকে যে ফল উৎপন্ন হয় তাকে গুচ্ছিত ফল বলে, যেমন আতা হচ্ছে গুচ্ছিত ফল। নেক্সট হচ্ছে যৌগিক ফলের উদাহরণ দাও। উত্তর লিখব, উদ্ভিদের সমগ্র পুষ্পমঞ্জরি একটি ফল গঠন করলে তাকে যৌগিক ফল বলে। উদাহরণ হচ্ছে কাঁঠাল, আনারস ইত্যাদি। নেক্সট প্রশ্ন, ভ্রূণাক্ষ কাকে বলে, এর কাজ কি? উত্তর, বীজ ভ্রূণের যে ক্ষুদ্র দণ্ডাকার অংশটি বীজপত্রের সঙ্গে সংলগ্ন থাকে তাকে ভ্রূণাক্ষ বলে। কাজ হচ্ছে ভ্রূণাক্ষ থেকে অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণমূল ও পরে ভ্রূণমুকুল সৃষ্টি হয়। ঠিক আছে, মানে ভ্রূণমূল পরে মূলতন্ত্র সৃষ্টি করে ও ভ্রূণমুকুল পরে বিটপতন্ত্র সৃষ্টি করে, ব্র্যাকেটে লিখে দেবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বীজপত্রাদিকাণ্ড ও বীজপত্রাবকাণ্ড কাকে বলে? উত্তর, অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষটি কিছুটা বৃদ্ধি পেলে ভ্রূণমুকুল ও পর্বস্থানের মাঝখানে যে অংশটি তৈরি হয় সেই অংশকে বীজপত্রাদিকাণ্ড বলে। আর অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষটি কিছুটা বৃদ্ধি পেলে পর্বস্থান ও ভ্রূণমূলের মাঝখানে যে অংশটি থাকে সেই অংশকে বীজপত্রাবকাণ্ড বলে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, গুচ্ছিত ফল কাকে বলে? উত্তর লিখব, কোনো একটি ফুলের অনেকগুলি মুক্ত গর্ভপত্র সমন্বিত গর্ভাশয় থেকে যে ফল উৎপন্ন হয় তাকে গুচ্ছ ফল বলে। উদাহরণ হিসাবে আমরা আতা বলবো। নেক্সট, যৌগিক ফল কাকে বলে? উত্তর লিখব, উদ্ভিদের সমগ্র পুষ্পমঞ্জরি একটি ফল গঠন করলে তাকে যৌগিক ফল বলে। উদাহরণ কাঁঠাল আর আনারস। নেক্সট, বীজের সংজ্ঞা। উত্তর লিখব, নিষেকের পরে ফুলের গর্ভাশয়ে অবস্থিত ডিম্বক পরিবর্তিত হয়ে যে অঙ্গের সৃষ্টি করে তাকে বীজ বলে।
প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো। আজকে ম্যাথ ডিভিএস ম্যাডামে আমাদের ইংলিশের লাইভ ক্লাস আছে সানডেতে, সো সকলে ফলো করো।